দীর্ঘদিন চিকিৎসার পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না দেশের একমাত্র বিশেষায়িত মনোরোগ চিকিৎসা কেন্দ্র পাবনা মানসিক হাসপাতালের অনেক রোগী। চিকিৎসকদের মতে শুধু চিকিৎসাই নয়, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের পরিবর্তন, কর্মসংস্থান এবং পুনর্বাসন ছাড়া এ সংকটের সমাধান সম্ভব নয়। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। চার দেওয়ালের মধ্যে আবদ্ধ এসব মানুষের জীবন অনেকটাই ছন্দহীন। নানা মানবিক সংকটে শুধু নিজেকেই নয়, হারিয়ে ফেলেছেন পরিবার আর সমাজের একান্ত আপনজনদের। আর তাই তো অনেকের কণ্ঠেই সঙ্গীতের মূর্ছনায় ভেসে আসে অপার্থিব জগতের কাব্যকথা। যখন আমার হবে মরণ, ভাসবে আমার শাপলার নয়ন, আসবে বলে শুনলে কানে আমারই মরণ খবর, তোরা লাশটায় আমার করিস দাফন, শাপলা দেখলে আমায় এক নজর। আবাসিক রোগীদের মধ্যেও অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবারও মানসিক ভারসাম্য হারিয়ে ফিরে আসে হাসপাতালে। আমি এখানে এসেও অনেকবার অনেকজনের পায়ে ধরে হাতে ধরে ফোন দিচ্ছি আমার ফ্যামিলির কাছে। অনেকজন রিকোয়েস্ট রাখে, অনেকজন রিকোয়েস্ট রাখে না, তারা রাখে ফোন দেয়, আমার ওরা চেনেই না। মন ভালো গেছে, আমি দেখতে পারি নাই। সবচেয়ে বেশি খারাপ লাগলো এখানে যে মানে রোগীদের রেখে যায় তাদের পরিবার থেকে, কিন্তু কেউ খোঁজ নেয় না। আসলে এই জিনিসটা খুবই দুঃখজনক। এটি পাবনা মানসিক হাসপাতালের আউটডোর। চিকিৎসকের অপেক্ষায় থাকা এসব রোগীদের অনেকেই পুরাতন, যারা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবারও মানসিক রোগে আক্রান্ত হয়েছেন। এমনও রোগী আছেন যারা ৫ থেকে ৪০ বছর ধরে বয়ে বেড়াচ্ছেন মানসিক রোগ। আমার মিয়া এখান থেকে ওষুধ নিয়ে গেলে কিছুদিন সুস্থ থাকে, তারপরে আবার যা তাই হয়ে যায়। চিকিৎসক ও মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি ৪৩০ জন রোগীর মধ্যে ৮৪ জনই পুরাতন, যাদের মধ্যে ৬১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর আবারও মানসিক ভারসাম্য হারিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। ২৩ জন রোগীর কোনো স্বজনের হদিস পাওয়া যাচ্ছে না, যাদের একজন অবস্থান করছেন প্রায় ৩০ বছর ধরে। এজন্য নানা সামাজিক ও পারিবারিক প্রতিকূলতা, অনাদর, অবহেলা, কর্মসংস্থান এবং পুনর্বাসন সংকটকেই দায়ী করছেন চিকিৎসকরা। সোশ্যাল ইনভলভমেন্ট তাদের লাগবে, সামাজিক, পারিবারিক, রিলিজিয়াস, ধর্মীয়, সাংস্কৃতিক এই পরিমণ্ডলেও তাদের পার্টিসিপেশন আছে। এবং দেখা যাচ্ছে যে তারা মনে করছে অসুস্থ, তারা কাজ করছে না, কিন্তু এই অসুস্থতাকে বলা হচ্ছে একটু সুস্থ হলে রিহ্যাবিলিটেশনটা কিন্তু রোগ ভালো করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে। সম্ভাব্য পরিকল্পনা বা ডিপিপি সেটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটা হয়তো আশা করি অচিরেই সেটা অর্থনৈতিক কাউন্সিলে অনুমোদনের জন্য দেওয়া হবে। তো সেই প্রকল্পের আওতায় হাসপাতালে শয্যা সংখ্যা বাড়বে, লোকবল বাড়বে, মানসিক রোগের আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং এই হাসপাতালকে আন্তর্জাতিক মান সম্পন্ন করার চেষ্টা করা হবে। হাসপাতালে রয়েছে নানা প্রতিকূলতা, রোগীদের নেই কোনো চিত্ত বিনোদন, প্রায় ৬৫ বছরের পুরাতন এ জীর্ণ অবকাঠামোতে সুযোগ নেই আধুনিক চিকিৎসারও। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।